রুহের জগৎ। 2 নম্বর মায়ের পেটে 10 মাসের জগৎ। 3 নম্বর 60 বছর দুনিয়াতে থাকার জগৎ। 5 নম্বর কবরে শুয়ে থাকার জগৎ, 1000 2000 3000 5000 কত হবে জানি না। 6 নম্বর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার পর্ব। কতদিন থাকবে? তো 50,000 বছর। কে কতদিন থাকবে ঠিক নাই, কম সে কম একটা মানুষ এক বেলা তো থাকবেই আমাদের দেশের নিয়ম অনুযায়ী। তারপরে সহিহ হাদিসে নবীজি বলছেন 300 বছর হাসরের ময়দানে লোকগুলোকে রোদের তলায় খাড়ো করে রাখা হবে। ফালায়াতি মিনাস সামাই আইনাবা, আসমান থেকে কোনো খবর আসবে না, কখন বিচার শুরু হবে কেউ বলতে পারবে না। আপনিও দাঁড়িয়ে থাকবেন মজবুর হয়ে, আমিও দাঁড়িয়ে থাকবো মজবুর হয়ে। আমাদের পাগুলো হাসরের ময়দানে যেমন পিলারকে ঢালাই করে দিতে গেলে ছাদের সঙ্গে লেগে শক্ত হয়ে যায়, ওই রকম আমার পাগুলোকে, আপনার পাগুলোকে হাসরের ময়দানে ঢালাই করে দেওয়া হবে মাটির সঙ্গে। আপনি হিলতে পারবেন না, নড়তে পারবেন না। 300 বছর আসমান থেকে খবর আসবে না, তাকাবে এমনি করে। কবে হিসাব শুরু হবে আল্লাহ, কোনো জবাব নাই। 10 বছর 20 বছর 30 বছর কেটে যাবে, ঘামবে ঘামবে ঘামবে। 1 মাইল দূরে সূর্য তার তাপ পড়বে আপনার গায়ে। কত মানুষ বুক বরাবর, কত মানুষ কোমর বরাবর, কত মানুষ হাঁটু বরাবর ঘামে দাঁড়িয়ে থাকবে। কিছু কিছু মানুষ আবার আরশের ছায়ার তলে থাকবে, ওদের কষ্ট হবে না। এখানে দাঁড়িয়ে আছেন, তাকাইছেন হিসাবের জন্য, 300 বছর কোনো জবাব সওয়াল হলো না। তারপরে কি হবে? সেই দিন যেদিন হিসাব শুরু হবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে সাথে করে আসবেন কোথায়? হাসরের ময়দানে। এবার শুরু হবে হিসাব নিকাশের পালা। তাহলে হিসাব আপনাকে লাগবে। তাহলে আমার জীবনের কতটি পর্ব হলো এখন পর্যন্ত? কবর পর্যন্ত আপনার জীবনের পর্ব হচ্ছে 5টা। কবরের পরে হাসরের ময়দানের একটা পর্ব, এটা হলো 6টা। আর হাসরের ময়দানের পরে হয় জান্নাত না হয় জাহান্নাম, এটা হলো 7টা। একবার রূহ আর দেহ আলাদা ছিল, তাদের দুজনকে একত্রিত করা হলো, আবার দুজনকে আলাদা করে দেওয়া হলো। যেদিন ইসরাফিল ফুঁক দিলেন সেদিন আবার দুজনকে জয়েন করে দেওয়া হলো। তারপরে এইবার যে রূহ এবং দেহ এক জায়গাতে জমা হলো, হাসরের মাঠে হিসাব নিকাশের পর যদি জাহান্নামে যেতে হয় ওই রূহটাই থাকবে, যদি জান্নাতে যাই ওই রূহটাই থাকবে। এরা আর জুদা হবে না, আলাদা হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। সেই জায়গাতে একটা দুম্বাকে আল্লাহর ফেরেশতাকে দিয়ে নিয়ে আনাবেন। দুম্বাটাকে নিয়ে রব্বুল আলামিন তাকে জমিনে শুইয়ে দিয়ে তার গলায় ছুরি চালিয়ে দেবেন। দুম্বাটা জবে হয়ে যাবে, মরে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ওরে যত দুনিয়াতে মানুষ তোমাদের পাঠিয়েছিলাম, আজকে যে এখানে এসেছো, যারা জান্নাতের জান্নাতি চলে গেছো, যারা জাহান্নামের জাহান্নামে চলে গেছো, সব মানুষকে ডেকে বলছি নজর দিয়ে তাকাও। এই যে একটা দুম্বাকে জবে করে দিলাম, এটা দুম্বা নয়, এটা হলো মরণ। মরণকে কেটে দিলাম, জবে করে দিলাম, মরণের মরণ হয়ে গেল। আর জান্নাতীদের মরণ হবে না, জাহান্নামীদের মরণ হবে না। যেমনি কথাটা শুনবে, মরণকে জবে করে দেওয়া হলো, মেরে ফেলে দেওয়া হলো, মরণ আর হবে না। তখন কি হবে? ইয়াজদাদু আহলুল জান্নাতে ফারহাহুম বিফারহিন, জান্নাতীদের আনন্দের সীমা থাকবে না। হায় আল্লাহ, এত সুখের জায়গাতে আছি তো জীবনে মরণ হবে না।
আর যারা নারে আগুনে আছে তারা আবার কি বলবে, ইয়াজদাদু হুজনুহুম হুজনান, ওদের দুঃখ বেদনা কষ্ট আফসোস এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে। পরওয়ারদিগার মরণকে যখন জবে করে দিয়েছো, তখন আগুনে যতই সাজা ভুগি না কেন আমার জানটা বেরিয়ে যাবে না। জান যদি বেরিয়ে যায় তো আগুন থেকে রেহাই হয়ে যায়, আমি কষ্ট পাবো না। কিন্তু জানকে তুমি বের করতে দিবে না, তার জন্য জবে করে দিলে জীবনকে, আর মরণ হবে না। কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এরা আনন্দে আটখানা আর এরা দুঃখের জ্বালাতে লটালটি করবে যে আর মরণ হবে না। তাহলে এটা হলো আপনার কোন পর্ব? শেষ পর্ব। তাহলে শেষ পর্ব বলতে বলতে আপনার সামনে আমি 1 ঘন্টা কাটিয়ে দিলাম। এখন মধ্যেকার যেটা পর্ব, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখনকার এই পর্বটা। কেন এটাকে এত গুরুত্বপূর্ণ কেন? তো বলছি এই জন্য যে আপনি মরার পরে লাল ঘরে যাবেন না সবুজ ঘরে যাবেন, ওইটা আপনাকে আপনার আমল দিয়েই প্রমাণ করে দলিল তৈরি করে যেতে হবে। বাঁচবেন কয়দিন? তো 60 বছর। এই 60 বছরে আপনার কাজের পরিমাণ, পরিধি, কোয়ালিটি এটাই ফাইসালা দিবে আপনি আগামী দিনে সুখের জীবন নেবেন না দুঃখের জীবন নেবেন। তো এখানে আপনি এবার ভাবেন কোনটা জীবন নেবেন, আর সেই জীবনের আমল করছেন না করছেন না। এখন যদি নামাজ না পড়েন আর যদি রোজ রোজ জান্নাতের স্বপ্ন দেখেন, তো এটার মতন আহমক কেউ হবে কি? জান্নাত যে জিনিস নিয়ে যাবে সেটাকে আপনি ধারে পাশে আনলেন না, তাহলে কোন মুখে বলবেন যে আমি মরার পরে জান্নাতে যাব? আপনাকে ওই রকম করে আপনার মেনু সাজাতে হবে, আপনার তালিকাটাকে এইভাবেই সাজাতে হবে, না হলে আপনার কল্যাণ হবে না। আর আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা ইবাদত নেবেন, এই জন্য আপনাকে দুনিয়াতে আনা। এতে আল্লাহ আমাদের মালিক, তিনি খুশি হবেন। কি বলে? এগুলো আমার বান্দা, এরা আমার সামনে মাথা নত করে। আর যারা মাথা নত করে না তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকেন না। তো আপনি এসেছেন এইখানে মাথা নত করতে আর আল্লাহকে রাজি করতে। কাজে রাজি করতে হবে, এই কাজ করুন, আর আল্লাহ যাতে ক্রোধিত হবেন সেই কাজ থেকে নিজেকে বাঁচান। এবার আপনি হয়তো এটাকে একটু উলট পালট করে করে দেখছেন নাকি, তো উলট পালট করিয়েন না। কেন করিয়েন না? আল্লাহ তাআলার ইচ্ছা মোটেই নেই যে যারা মুসলমান মা বাবার ঔরসে জন্মেছে তারা আগুনে যাক। আল্লাহর ইচ্ছা নেই। আপনি যদি নিজে থেকে জাহান্নামে যাওয়ার কাজ করেন তাহলে আপনার আমল গুণে আপনি জাহান্নামে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের এই বান্দাগুলোকে যাদেরকে দিন দিয়েছেন তাদেরকে ভালোবাসেন বলেই তার জন্ম হয়েছে মুসলমান মা বাবার কুলে। না হলে কাফেরের বাড়িতে আমার রূহ চলে যেত না। যখন প্রথমে আমি ওয়াজ আরম্ভ করি তখন বলিনি রূহটাকে এনে মার পেটে দেওয়া হয়। তো সেই দিন যেদিন আমার রূহকে আল্লাহ তাআলা ওখান থেকে দিয়ে পাঠাচ্ছিলেন, তো হুকুম দিলেন কোথায়? তো ভুলকি গ্রামের এক মহিলার পেটে রেখে এসো। তো আল্লাহ তাআলা যদি বলতেন ফেরেশতা এই রূহটাকে নাও, আর নেওয়ার পরে রাসাখুয়া বাজারে একটা মেয়ে ছেলে আছে কুড়ে ঘরে মধ্য বাজারে, দেখো মেয়েটার নাম পার্বতী, পূর্ব দিকের ভিটাতে শুয়ে আছে, ওর পেটে 120 দিনের একটা বাচ্চা আছে, ওখানে দিয়ে চলে এসো। তাহলে আমার রূহটা যদি পার্বতীর পেটের ভেতরে যেত তাহলে আমি দুনিয়াতে কি হয়ে আসতাম? যদু আর মধু হয়ে বাঁচতাম। মানে কি? গায়র মুসলিম। কিন্তু আল্লাহ তাআলা দয়া করলেন, করার পরে আমার রূহকে, আপনার রূহকে মুসলমান মা বাবার ঔরসে দিবেন, দিয়ে আমাকে একজন মুসলমান করে